আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয়, যার উপর অত্যাচার করা হয় সে অত্যাচারীর জন্য বদদোয়া করতে পারে, কিন্তু সে যদি ধৈর্য ধারণ করে তবে তাতে তার জন্য কল্যাণ রয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 149। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরান। অর্থ, যদি তোমরা সৎ কাজ প্রকাশ্যে করো অথবা গোপনে করো, অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও, তাহলে জেনে রাখো আল্লাহ নিজেও ক্ষমাকারী, সর্বশক্তিমান। এর পূর্বের আয়াতে বলা হয়েছে, অর্থ, আল্লাহ কোনো মন্দ কথার প্রচারণা ভালোবাসেন না, তবে কেহ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা স্বতন্ত্র, এবং আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী। মুসলিম শরীফ হাদিস 4/2001। সাদাকাহ ও খায়রাতের কারণে কারো সম্পদ কমে যায় না। ক্ষমা ও ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশ কর্মে বিনয় ও নম্রতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তার সম্মান ও মর্যাদা আরও বাড়িয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন জুলুমের মোকাবেলায় আমরা ধৈর্য ধারণ করি, সদা সর্বদা আল্লাহর ফরজ ও রসুলের সুন্নত আমল করি। আল্লাহ ক্ষমা আমরা প্রার্থনা করি, আল্লাহর সাথে কাউকে শরিক না করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।